বিধানসভার ভোটের ফল ঘোষণার আগে সাংবাদিক বৈঠক করে দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে রাজ্য ও জেলা নেতৃত্বের মধ্যে ক্ষোভ উগরে দিল কংগ্রেস নেতৃত্ব। শনিবার কংগ্রেসের দিনহাটা মহকুমা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দিনহাটা ও সিতাই কেন্দ্রে যাদের প্রার্থী করা হয়েছে সেসব বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি আজিজুল হক। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য কমল দাশগুপ্ত, দলের দিনহাটা 2 ব্লক সভাপতি মাসুদ হাসান। এদিন সাংবাদিক বৈঠকে সদ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহার জেলা কংগ্রেসের অন্দরে তীব্র কোন্দল প্রকাশ্যে এলো। দলের মহকুমা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শীর্ষস্থানীয় নেতারা। বলার কি আছে এখানে, মনে করেন জেলা বা প্রদেশ নেতৃত্ব আমাদের সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা মোটেই ঠিক করেনি। কাদের সঙ্গে পরামর্শ করে, কাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী করলো আমরা জানি না। যেখানে সিতাই বিধানসভা হরিহর রায়সিংহ গত উপনির্বাচনে ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, তাকে এবার নমিনেশন দিল না। এখানে একজন যাযাবর প্রার্থী, যেটা রবীন রায় নাম করে বলতেছি, তাকে এনে দিল। সে কি হলো, কি রেজাল্ট হবে আমরা জানি না। আমাদের সঙ্গে প্রথম যোগাযোগ করেনি। কিভাবে ইলেকশনটা করলো আমরা জানি না। কত টাকা আসলো, কি করলো, কাকে দিল, আজ পর্যন্ত আমরা পোলিং এজেন্ট ফর্ম, কাউন্টিং এজেন্ট কোনো কিছুই জানলাম না। কোন বুথে পোলিং এজেন্ট দিয়েছে কোনো কিছুই আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। এই পার্টি অফিস পর্যন্ত উনি আসেননি। এই করে কংগ্রেস পার্টি চলে? এটাই আমাদের ক্ষোভ বা অভিমান, যেটা প্রদেশ নেতৃত্ব, জেলা নেতৃত্বের উপর। আপনারা বলছেন যে প্রার্থী যাযাবর প্রার্থী এবং প্রদেশ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব আপনাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি বা কোনো কথা বলেনি। এই কথাগুলো আজকে সাংবাদিকের সামনে বলছেন, অনেক দেরি করে ফেললেন না বলতে? না, আমরা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রদেশ প্রেসিডেন্টকে বলছিলাম, জেলা প্রেসিডেন্টকে বলছিলাম। জেলা প্রেসিডেন্ট তো নিজেকে বিশাল নেতা ভাবে, সত্যি কথা নিজেকে দিল্লির নেতা ভাবে। আমাদের সঙ্গে কোনো রকম সাধারণ কর্মীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। এটা হওয়ার হয়ে গেছে, এটা আর ফেরত আসবে না। এর সঙ্গে জেলা প্রদেশ নেতৃত্ব জড়িত। এই যে সিচুয়েশনটা হওয়ার জন্য জেলা প্রদেশ নেতৃত্ব জড়িত। এটা তো আমাদের এই মুহূর্তে বলা হয়তো ঠিক হচ্ছে, কিন্তু আমরা বাধ্য হচ্ছে বলতে। আমরা স্টিম পজিশনে চলে গেছি। কংগ্রেসকে বাঁচাতে হলে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। আপনারা কি লিখিতভাবে রাজ্যকে কিংবা জেলাকে জানাবেন? না, জেলাকে রাজ্যকে জানি না। আমি ব্যক্তিগতভাবে আমি দিল্লিতে জানিয়েছি, জানার পরেও কোনো রেজাল্ট পাইনি। আমি ব্যক্তিগতভাবে মির-সাহেবকে জানিয়েছিলাম। হ্যাঁ, মির-সাহেব আমাদের অবজারভার, তাকে জানিয়েছেন। তারপরে ওনার কাছে আমরা ফ্রুটফুল কোনো রেজাল্ট পাইনি। তারা দিনহাটার মানুষের, সংখ্যালঘু মানুষের মানসিকতা নিয়ে ছিনিমিনি খেললেন। যেখানে হাজী ডাক্তার মোহাম্মদ ফজলে হক অহিংসবাদী কংগ্রেসের নেতা, আমি বললাম মুসলিম কমিউনিটি বা সবার সর্বজন শ্রদ্ধেয়, তার সঙ্গেও কোনো আলোচনা না করে, কোনো কিছু না করে দিনহাটা বিধানসভা কেন্দ্রে কী অজানা কারণে উনি সংখ্যালঘুদের অপমান করার উদ্দেশ্যে আইজুল হককে প্রার্থী থেকে বাদ রাখলেন। তার সঙ্গে কোনো আলোচনা পর্যন্ত করলেন না। তিনি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। তো সিতাই বিধানসভা কেন্দ্রে উনি বললেন, আপনারা শুনলেন এর আগে, যে গত উপনির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একলা লড়াই করে সবচেয়ে হাইয়েস্ট ভোট আমরা পেয়েছিলাম, এবং সেটাই ছিল কংগ্রেসের সবচেয়ে সিগনিফিক্যান্ট ওয়েস্ট বেঙ্গলের লড়াই, যে একলা লড়লে কংগ্রেসের ভোট বাড়ে। সেক্ষেত্রে আমরা জানি না সিতাই বিধানসভা কেন্দ্রে কেন প্রার্থীটা পরিবর্তন হলো। আমি নিজে ইলেকশনের জন্য ছিলাম, আমিও জানি না। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো নেতৃত্ব যোগাযোগ করার প্রয়োজনই বোধ করেননি বা জানানোর চেষ্টা করেননি। এটার পিছনে কী রহস্য, এটাই আমরা জানতে চাই। সেক্ষেত্রে আপনাদের এখানেই তো প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব রয়েছে। আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব নিশ্চয়ই আছেন, আমরা তাকেও জানিয়েছিলাম। তিনি তো বললেনই, তিনি চিঠি করেছেন, তিনি কথা বলেছেন। আমরা এটা ঠিক যে আমরা রাহুল গান্ধী বা খাড়গে সাহেব অবধি পৌঁছতে পারিনি। আমরা এবারে নিশ্চয়ই আমাদের রেজাল্টের পরে আমরা রাহুল গান্ধী এবং খাড়গে সাহেবের কাছে আমরা নিশ্চয়ই এটাকে নিয়ে পৌঁছাবো, এই অভিযোগের নিরসন।